তাইওয়ানের একটি ছোট বিমান এখন আন্তর্জাতিক মহলের নজরে এসেছে। আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও এই বিমানটির নিচে লাগানো আছে একটি শক্তিশালী মার্কিন রাডার, যা চীনের যুদ্ধ জাহাজগুলোর গতিবিধি নিখুঁতভাবে শনাক্ত করতে সক্ষম। এই বিমানটি কোনো সামরিক বাহিনীর নয়, বরং অ্যাপেক্স এভিয়েশন নামের একটি বেসরকারি সংস্থার, যারা মূলত পাইলটদের প্রশিক্ষণ দিয়ে থাকে। তাইওয়ানের সরকার বর্তমানে হোল অফ সোসাইটি রেজিলিয়েন্স বা সমাজের সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করতে চাইছে, যার অংশ হিসেবে বেসামরিক কোম্পানিগুলোকেও দেশের সুরক্ষায় কাজে লাগানো হচ্ছে। অবসরপ্রাপ্ত তাইওয়ান নৌবাহিনীর কর্মকর্তা এবং পরামর্শক জো হুয়াং জানান, তাদের কাজ কেবল আগাম সতর্কবার্তা দেওয়া। আমরা শুধু আকাশের লক্ষ্য নির্ধারণে জাতীয় সেনাবাহিনীকে সহায়তা করতে পারি তা নয়, সমুদ্র পৃষ্ঠেও লক্ষ্য যাচাই করতে পারি। ধরে নেওয়া যাক কোনো জাহাজ ২০ মাইল সমুদ্র সীমার ভিতরে চলে এলে সেনাবাহিনীর প্রতিক্রিয়া জানানোর সময় থাকবে। আমাদের কেবল আগাম সতর্কবার্তা দেওয়ার কাজটি করতে হবে, যাতে আমাদের সেনাবাহিনী বা সরকারি ইউনিটগুলো দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে। চীনের ক্রমাগত সামরিক মহড়া এবং আকাশসীমা লঙ্ঘনের কারণে তাইওয়ানের বিমান বাহিনী বেশ চাপের মুখে আছে। তাই যুক্তরাষ্ট্রের আদলে এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যাপেক্স এভিয়েশন তাদের একটি সাধারণ যাত্রীবাহী বিমানকে প্রায় $13 মিলিয়ন খরচ করে গোয়েন্দা বিমানে রূপান্তরিত করেছে। একটি সামরিক বিমান ওড়াতে যা খরচ হয় তার মাত্র 10 ভাগের 1 ভাগ খরচেই এই ছোট বিমানটি নজরদারির কাজ করতে পারে। শুধু বিমান নয়, রিমোট কন্ট্রোল ও খেলনা গাড়ি এবং নৌকা নির্মাতা কোম্পানি থান্ডার টাইগার এখন সি শার্ক 800 নামে একটি সামুদ্রিক ড্রোন তৈরি করেছে, যা বিস্ফোরক বহন করতে পারে। তবে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, বেসামরিক বিমানকে যুদ্ধের কাজে লাগানো কতটা নিরাপদ বা আইনসম্মত হবে, কারণ এর আগেও চীনের বিমান তাইওয়ানের একটি বেসামরিক বিমানকে হয়রানি করেছিল। এত ঝুঁকি থাকা সত্ত্বেও অ্যাপেক্সের চেয়ারম্যান ওয়েলস কাও জানিয়েছেন, দেশের প্রয়োজনে তিনি পিছিয়ে যাবেন না।